শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা মতন, কেননা আমার ছোটো মেয়ের বড় মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে। আর ছোটো মেয়ের স্কুল যেহেতু প্রাইভেট, ওই জন্য ছুটি পড়েনি। অল্টারনেটিভ ডেতে স্কুল হচ্ছে মর্নিং সেকশন 3 দিন, ওদের ডে সেকশন 3 দিন। তাই ওদের ডে সেকশানে সোম বুধ শুক্র স্কুল হচ্ছে। আর ওদের যেহেতু ডেতে স্কুল আর মর্নিং করে দিয়েছে, ওই জন্য 7:15-র মধ্যে স্কুলে যেতে হবে। তা আজকে আমি নিয়ে গেছিলাম, তারপর দিয়ে এসে চা ঠা খেয়ে স্নান টান সেরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো, আমি এখন ঢ্যাঁড়স ভাজাটা করে ফেলেছি, ওদিকে ভাতটাও হয়ে গেছে। করেছি আজকে দুবেলার ভাত, ওই যে গরমের জন্য বিকেলে জল ঢালা ভাত খেতে হচ্ছে। আর ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, এরপরে আমি ডালটা সম্বাদ দিয়ে দেবো। তারপরে পটলটা ভেজে চিংড়ি মাছ আর আলু দিয়ে কালিয়া করেছিলাম। তো চলো রেসিপিগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর যা গরমটা পড়ছে, কী দিয়ে যে ভাত খাবো সেটাই বুঝে উঠতে পারছি না, মানে কী দিয়ে ভাত খেলে শান্তি লাগবে। তো আমের ডালটা করেছি, আমের ডালটা সম্বাদ দিয়ে দিলাম। ডালটা ফুটে গেলেই ডালটা হয়ে যাবে। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর বাকি আছে পটল ভাজা আর মাছটা। আমার মেয়ে আবার আজকের গাছ থেকে 2টো কাঁচা আম পেড়ে এনে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছে। আমার মেয়েরও, জানো তো, তোমাদেরকে বলা হয়নি, আমার মেয়েরও একটা ইউটিউবে রান্নার চ্যানেল খুলেছে। মানে ও শর্ট হিসাবেই বেশি দেয়, ওর মধ্যে দিয়েছে। ওর চ্যানেলটার নাম হচ্ছে সম্প্রি সিজা শর্টস। 2 মেয়ের নাম মিলিয়ে করা হয়েছে, আর ওদের ফটো দেওয়া আছে। আর আমার চ্যানেলে কীভাবে যে ওদের লিঙ্কটা দিয়ে দেবো, আমি আপডেট করব, আমি সেটাই বুঝতে পারছি না, বা আমি সঠিক জানি না। দেখছি চেষ্টা করে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা যাতে শেয়ার করতে পারি ওদের। তোমাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্টে বলে হেল্প করতে পারো, তাহলে আমি তোমাদের বলা অনুযায়ী করতে পারি। তো আমি তোমাদের কালকে দেখাবো আমসত্ত্বটা, আজকে করে রোদে দিয়েছে। ওই আমটাকে সিদ্ধ করে নিয়েছিল, তারপরে একদম আমটাকে পুরো গলিয়ে দিয়ে ওটার মধ্যে একটু চিনি গুড় দিয়ে একটু নুন দিয়ে সুন্দর করে করেছে আর কি। তো এরপর দেখো আমি চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছি। আজকেও ঝটপট করে রান্না করে ফেলেছি। যা গরমের সামনে, গরমের ঠেলায় গ্যাসের সামনে আর দাঁড়ানো যাচ্ছে না। মাছটা রান্না করলেই আমার হয়ে যাবে। আর ওদিকে মেয়ে আম সিদ্ধটা বসিয়ে দিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ হাতে ফোন, শর্টস তুলছে, ছাড়বে মোবাইলে। আমি আবার বললাম একটু লঙ্কার গুঁড়োটা এগিয়ে দিত, তাই এগিয়ে দিল আর কি। তো চলো বন্ধুরা, এই গরমের মধ্যে আর বেশি বড় ব্লগ করছি না। আর বাটা মশলা হিসাবে দিলাম, দেখতেই পেলে, ওই পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম একবারে। বাটা মশলা দিয়েই চিংড়ি মাছটা করব। একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতন লবণ চিনি দিয়ে দেখো কষানো আমার প্রায় শেষ। এবার জল দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ আমসত্ত্ব চলছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখো ফাইনালি আমার মাছ রেডি। তো চলো আজকের মতন এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার বকবক শোনার জন্য সকলকে ধন্যবাদ জানালাম। আজ তবে রাখি।